বেশ হয়েছে, ঠিক হয়েছে। এত তুতুল তুতুল করে অদীক্ষেতা। একবার বাবু ধরার স্বাদ হয়েছে, দেখ না আবার কোনো নতুন বাবু ধরেছে হয়তো। একেবারে কচকলা দেখিয়ে ছেড়েছে। একেবারে প্রেমিক মানুষ কিনা, লাইলা মজনুর ভালোবাসা। কি বলছিসটা কি তুই? চলে গেছে মানে? ওর আমার কাছে খোঁজ নিয়েছিস? এই চলে যাবেটাই বা কোথায়? ওর তো কিছু মনেও নেই। কার কাছে যাবে, কোথায় যাবে? আম্মা ছাড়া ওর আছেটাই বা কে? কাল রাতে সব কথা মনে পড়ে গেছে বাবা। কি বলছিস? সত্যি বলছিস? দেখো, কাল রাতে আমরা দুজনে বসে অনেক 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 পুরনো গল্প করেছি বাবা। তুই এত বড় কথাটা, এত বড় খবরটা কাল রাতে আমাদের জানাসনি কেন ডোডো? আর তখনই যদি জানতে পারতাম আমরা তো সবাই মিলে গিয়ে তোমাদের ফিরিয়ে নিয়ে আসতাম। সব কথা মনে পড়েছে মানে মানে আমাদের কথা মনে পড়েছে? কিছু বলেছে তোমাকে? তোমাকে চিনতে পেরেছে? যদি সব মনেই পড়েছে তাহলে সে আবার চলে গেল কেন দাদু ভাই? আমি ওর কাছে জানতে চেয়েছিলাম। ও বললো আজকের রাতটা যেতে দিতে। আজকের রাতটা নাকি শুধু আমার আর তোমার। কাল সকালবেলা উঠে সবাইকে জানাতে। আমি ওকে বললাম যে কাল সকালে উঠেই কিন্তু আমরা বাড়ি যাব, আমাদের মা বাবার কাছে যাব। না, আমাদের ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো, চুপ করে তাকিয়ে থাকলো। ও যেন আমি না একবার বুঝতে পারিনি যে ও কালকের রাতটা আমাকে ওর জীবনের শেষ উপহার দিয়ে চিরকালের মতো চলে যাচ্ছে। আরে বারবার একটা কথা কেন বলছিস? চলে গেছে, চলে গেছে। যাবেটা বা কোথায়, কার কাছে যাবে, কেন যাবে সেটাই আমি বুঝতে পারছি না। আরে ও নিশ্চয়ই আম্মার কাছে গেছে বিদায় নিতে। তুই আম্মার কাছে খোঁজ নিয়েছিস কি? বাবা, যাওয়ার আগে না ওই একটা চিঠি লিখে রেখে গেছে। আমাকে দাও, আমি পড়বো। ছাড়ো না, আমি তো পড়ছি নাকি, আমি দেখছি কি লেখা আছে। শ্রী চরণেশু, আমি চলে যাচ্ছি। ভেবে দেখলাম সংসার জীবন আর আমার সইবে না, তাই তোমাকে ছেড়ে, সংসার ছেড়ে চলে গেলাম আমি। আমাকে খোঁজো না, খুঁজলেও পাবে না। আসলে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না আয়ুষ। জানি খুব রাগ করবে, ভাববে মেয়েটা বেঈমান, কিন্তু সত্যি যদি কেউ কারোর সঙ্গে থাকতে না চায় তাহলে কি তাকে জোর করে আটকে রাখাটা উচিত আয়ুষ? কি কাণ্ড! এমনটা তো হবার কথা নয়। হয় মা, এরকম হয়। আমরা তো কত সিনেমায় দেখেছি, গল্পে পড়েছি। আসলে কি জানেন, একটা মানুষ যখন তার নতুন জীবনের স্বাদ পায় তখন তার আর পুরনো জীবনে ফিরে আসতে ভালো লাগে না। কোথাও একঘেয়ে লাগে। তাছাড়া সংসার থেকে বেরিয়ে গেলে আমার মনে হয় সংসার সেভাবে আর টানেও না। আর তাছাড়া আবার এটাও হতে পারে তুতুল তো আবার এই জীবনে শুধু আমাদের আয়ুষের সঙ্গে সময় কাটায়নি, হয়তো আর
কারো কন্ট্রোল আজ এই আয়ুষ টোটো আয়ুষ কি হচ্ছে নাকি টোটো ছাড়ো দাদু ভাই ছেড়ে দাও দাদু ভাই। কি হচ্ছে? দাদু ভাই শেষকালে কি তুমি মানুষ খুনের দায় পড়বে নাকি? দি ছেলেটা কি শেষকালে পাগল হয়ে গেল? আয়ুষ তুমি আমার গায়ে হাত তুললে? শোনো আয়ুষ, আমি কিন্তু শুধু তোমার কাকিমণি নই, আমি একজন মহিলা। সে কথা তুমি ভুলে যেও না, তুমি একজন মহিলার গায়ে হাত তুলেছো। তুমি জানো তোমার কি হতে পারে? আমার আর কোনো পরিণতির কোনো ভয় নেই কাকিমা। যাও, তুমি আমার নামে পুলিশে কমপ্লেন করবে তো? যাও যাও যাও, গিয়ে কমপ্লেন করো। আমি আর ভয় পাই না, কারণ আমার আর এখন কোনো পিছুটার নেই কাকিমণি। যাও গিয়ে কমপ্লেন করো। পুলিশের সামনে তুলে নিয়ে যাবে তো? তুতুলকে খারাপ কথা বলার জন্য আমি তোমাকে উচিত শাস্তি দিতে পেরেছি। যাও গিয়ে কমপ্লেন করো। ডোডো, কোথায় এখন গিয়ে মেয়েটাকে খুঁজবি তা নয়, এখন এই সব নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস। চল ডোডো, থানায় যেতে হবে, একটা ডায়েরি করতে হবে, মেয়েটাকে খুঁজে বার করার ব্যবস্থা করতে হবে। যাও যাও দীপ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি এ কথা বলছো মা? তোমারই তো আজকে সব থেকে খুশি হওয়ার কথা। কালিনা, তুমি বলছিলে যে এইভাবে চলতে পারে না, আমার একটা নতুন পথ বেছে নেওয়া উচিত। বলছিলে কিনা বলো? বলো, বলছিলে তো? নিজের জীবন নষ্ট করে আমি এইভাবে তুতুলের জন্য পড়ে থাকতে পারি না। বলো মা, বলো নি এই কথাগুলো? আর সেই জন্যই তো তুতুল চলে যাওয়ার পর সবার আগে আমি তোমাকে এই খবরটা দিতে এলাম। কতদিন পর আমি আমার মায়ের হাসি মুখ দেখব, এটা কি কম আনন্দের কথা মা? আমাকে এরকম করে বলিস না বাবা। টোটো টোটো আমার মন জানে, আমি তো তুলকে যে কতটা ভালোবাসি, আমার মন জানে টোটো। আমি কি করবো বল? আমি তো আমার ছেলেটাকেও বড্ড ভালোবাসি। তুই বিশ্বাস কর, গুণাক্ষরে আমি এতটুকু তুতুলের ক্ষতি কোনোদিন চাইনি। মনে মনে সবসময় প্রার্থনা করেছি, ঠাকুরের কাছে ওর জন্য জানিয়েছি, ওর মঙ্গল কামনা করেছি। আর আজ তুই আমাকে এত বড় কথা বললি, তুই আমায় বলতে পারলি এটা আমার জন্য মস্ত বড় একটা সুখবর। ও দীপ, তোমার ছেলে আমাকে এভাবে বলতে পারলো? ও আমাকে এত বড় কথা বলতে পারলো কি করে বলো? জয়া, এখন কি এসব নিয়ে কথা বলার সময়? ওর কি এখন মাথা ঠিক আছে? তুমি বলো তো, ও মেয়েটার জন্য কিভাবে কি করেছে সেটা তো আমরা নিজের চোখে দেখেছি। এখন তুমি ওকে ভুল বুঝছো? না না, এখন তুমি ওকে ভুল বুঝো না, এখন তুমি ওকে ভুল বুঝো না। কিন্তু এত সাধনার পরে মেয়েটার জ্ঞান ফিরে আসলো, তারপরে মেয়েটা চলে গেল কেন? এটাই আমার কাছে একটা রহস্য লাগছে। চলো মেয়েটাকে খুঁজে বার করতে হবে। জানো বাবা, এতদিন আমি ভাবতাম যে তুতুলের জীবনে আমিই সব থেকে প্রিয় মানুষ। হ্যাঁ, ও আমার কাছেই আসতে চায়, আমার কাছেই থাকতে চায়। তাই তাই আমিও না আমার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। কাল যখন ওর স্মৃতি ফিরে এলো না, তখন বিশ্বাস করো আমি একবারও বুঝতে পারিনি। কালকে স্মৃতি ফিরে আসার পর ও না যথেষ্ট স্বাভাবিক ছিল, আমার সাথে গল্প করলো। কালকে রাতটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না বাবা। আমি না একবারও, বিশ্বাস করো বাবা, আমি একবারও বুঝতে পারিনি যে ভেতরে ভেতরে এত ভয়ঙ্কর একটা জিনিস ভাবছে।
ওর জীবনে নিশ্চয়ই আমার থেকেও আকর্ষণীয় কোনো কোনো পুরুষ আছে। যাক, তোমাকে একটা কথা বলা হয়নি মা, আজ ঋষি আসছে। কে? ঋষি আসছে?